দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, সেনাবাহিনী এখনো মাঠে কেন? বাংলাদেশ কি শঙ্কামুক্ত হয়নি? আশা করি সবাই ভালো আছেন। গত ১.৫ বছরে বাংলাদেশের একটি পরিচিত চিত্র ছিল, সেটি হচ্ছে রাজপথ থেকে অলিগলি সবখানেই সেনাবাহিনীর টহল। ২৪-এর জুলাই মাসে যে রক্তক্ষয়ী ঘটনাগুলো ঘটেছিল, রক্তক্ষয়ী দিনগুলো যে ঘটেছিল, সেই সময় আওয়ামী লীগ সরকার ইন এইড টু সিভিল পাওয়ার বা সাংবিধানিক ক্ষমতা বলে সশস্ত্র মোতায়েন করতে বাধ্য হয়েছিল। সেই সময়ের আন্দোলন পরবর্তী ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া থেকে শুরু করে জাতীয় নির্বাচন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনটি উপহার দেওয়া পর্যন্ত সেনাবাহিনী সমালোচিত হয়েছে এবং কখনো কখনো জোরালো ভূমিকা পালন করেছে। সোজা কথা, সেনাবাহিনী মাঠে ছিল বলে বাংলাদেশ কিছুটা সুরক্ষিত ছিল, বেশ অরক্ষিত ছিল। বাংলাদেশ এখনো অরক্ষিত, কিন্তু সেনাবাহিনীর কিছুটা অবদান আছে সুরক্ষিত রাখবার পেছনে। কিন্তু প্রশ্ন উঠছে, এখন অন্তর্বর্তী সরকারের প্রায় ১.৫ বছর শেষ হয়ে গেছে, নির্বাচন শেষ হয়েছে, নির্বাচন শেষ হওয়া প্রায় ১ মাস হতে চলল, নতুন সরকার গঠিত হয়েছে, সেটিও ২০ দিনের বেশি হয়ে গেল। তবুও কেন সেনাবাহিনী এখনো মাঠে? তবে এখানে একটু বলে নেওয়া ভালো যে গত ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর হাতে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, সেই পাওয়ার কিন্তু আর পারেনি, বিলোপ হয়ে গেছে। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে এখনো পর্যন্ত মাঠে আছে। নিরাপত্তা বিশ্লেষকরা এই দীর্ঘমেয়াদী সেনা মোতায়েন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছেন। সেনাবাহিনী কেন এখনো ব্যারাকে ফিরছে না? এর পেছনে কি বড় কোনো অঘটনের শঙ্কা এখনো আছে? আমি শুরুতেই যেটি শিরোনামে বলছিলাম যে বাংলাদেশ কি এখনো পর্যন্ত শঙ্কামুক্ত হয়নি, নাকি সিভিল প্রশাসনের অযোগ্যতায় এর মূল কারণ? আপনারা জানেন যে আমরাও বিভিন্ন ভিডিওতে কথা বলেছি, সংবাদ মাধ্যমে এসেছে যে সারা দেশে রুটিন করে গত ১.৫ বছর প্রায় ৩০,০০০ সেনা সদস্য দায়িত্ব পালন করছেন। আমরা দেখেছি ৫ই আগস্টের পর যখন পুলিশ বাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছিল, তখন সেনাবাহিনীই ছিল একমাত্র ভরসা। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের বড় সংঘাত ছাড়াই ভোট সম্পন্ন হওয়ার পেছনে তাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে উপস্থিতি ছিল প্রধান কারণ। কিন্তু এখন সময় এসেছে তাদের ব্যারাকে ফিরে নেওয়ার। কারণ একটি দেশ মাসের পর মাস বা বছরের পর বছর সেনাবাহিনীকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না। এতে দুটি ক্ষতি হয়: এক, সেনাবাহিনীর নিজস্ব প্রশিক্ষণ ও পেশাদারিত্বের ঘাটতি তৈরি হয়; দুই, সিভিল প্রশাসন বা পুলিশ বাহিনী অলস ও নির্ভরশীল হয়ে পড়ে, তাদের সক্ষমতা বাড়ে না। আপনারা এই জিনিসটা যদি একটু ডিপলি খেয়াল করেন, রাস্তাঘাটে দেখবেন, রাজধানী ঢাকার রাস্তায় যদি বের হন, ট্রাফিক পুলিশের যথেষ্ট স্বল্পতা আছে। এছাড়া রাতে যদি আপনি বের হন, আজ থেকে ২ বছর আগে রাস্তায় যেভাবে টহল পুলিশ দেখতেন, টহল পুলিশ ভ্যান দেখতেন, এখন কিন্তু সেগুলো অনুপস্থিত। পুলিশ অনেকটাই এখনো পর্যন্ত দায় সারা গোছের দায়িত্ব পালন করছে। সোজা কথা, পুলিশ আসলে এখনো পর্যন্ত ২ বছর আগের যে একটা ভিত্তিভূমি ছিল, সেই ভিত্তির উপর দাঁড়াতে পারেনি। এর পেছনে খুব বড় ধরনের একটি কারণ থাকতে পারে পুলিশ হত্যাকাণ্ড, এবং পুলিশ হত্যাকাণ্ডের বিচার নিয়ে এখনো পর্যন্ত বর্তমান যে নতুন সরকার এসছে, সেই সরকারেরও একটি অমীমাংসিত অবস্থানই হতে পারে পুলিশ অ্যাক্টিভ না হবার অন্যতম কারণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে সেনাবাহিনী এখনো মাঠে কেন? এর পেছনে কয়েকটি গভীর কারণ রয়েছে। পুলিশ ও প্রশাসনের পুনর্গঠন। গত ১.৫ বছরে ইউনূস সরকারের সময়ে পুলিশের চেইন অফ কমান্ড পুরোপুরি ভেঙে পড়েছে। পুলিশ এখনো পুরোপুরি জনগণের আস্থা অর্জন করতে পারেনি। এই ভ্যাকুয়াম বা শূন্যস্থান পূরণ করতেই সেনাবাহিনীকে রাখা হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক স্বার্থান্বেষী মহল সুযোগ খোঁজে। পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন শিল্পাঞ্চলে, বিশেষ করে পোশাক খাতে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে, ইউনূস সরকারের আমলে হয়েছে।
এসব জায়গায় সেনাবাহিনীর উপস্থিতি না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। বর্তমান বিএনপি সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেনাবাহিনী কোনো ব্যক্তিগত স্বার্থে নয় বরং বৃহত্তর জনস্বার্থে ব্যবহৃত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুনর্গঠন শেষ না হওয়া পর্যন্ত তাদের সরিয়ে নেওয়া হলে জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। অর্থাৎ এই বক্তব্য বা এই কথায় এটি স্পষ্ট হয় যে বাংলাদেশ কিন্তু এখনো শঙ্কামুক্ত হয়ে ওঠেনি, যার দরুন সেনাবাহিনী এখনো মাঠে আছে এবং কবে উঠবে সরকারের দায়িত্বশীলরাও কিন্তু এখনো সদুত্তর বা সঠিক উত্তর দিতে পারছে না। অনেকের মনেই প্রশ্ন, সেনাবাহিনী আছে মানেই কি সামনে বড় কোনো বিপদ? বিশ্লেষণের দৃষ্টিতে দেখলে সেনাবাহিনী থাকা মানেই অঘটন ঘটবে এমন নয়, বরং অঘটনের আশঙ্কা থাকতে পারে। নাহলে সেনাবাহিনী কেন আছে? অঘটন ঠেকানোর জন্যই তারা মাঠে আছে। তবে দীর্ঘ সময় মাঠে থাকার কিছু নেতিবাচক দিক আছে যা অঘটনের চেয়ে কোনো অংশে কম নয়। আমাদের সেনাবাহিনী এখন বলা যায় ওভার স্ট্রেসড, অর্থাৎ তাদের ক্ষমতার অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা বাহিনীর মূল কাজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহিঃশত্রু মোকাবেলা। তাদের যদি সারাক্ষণ ট্রাফিক নিয়ন্ত্রণ বা চোর ডাকাত ধরতে ব্যস্ত রাখা হয় তবে যুদ্ধের ময়দানে তাদের দক্ষতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘ সময় সাধারণ মানুষের সাথে ডিল করতে গিয়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে যা সেনাবাহিনীর ইমেজের জন্য ক্ষতিকর। ইউনূস শাসন আমলে অনেকবার, বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হয়েছে বলে সেনাবাহিনী সমালোচনার মুখে পড়েছে। সেনাবাহিনীকে সমালোচনা করতেও কিন্তু বাংলাদেশের মানুষ ছাড়েনি। বিশ্লেষকদের মতে সিভিল প্রশাসন যদি সবসময় সেনাবাহিনীর ওপর ভরসা করে থাকে তবে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হতে পারে না। এটি দীর্ঘমেয়াদে রাষ্ট্রের কাঠামোর জন্য বড় হুমকি হয়ে দেখা দিতে পারে। এর থেকে উত্তরণের উপায় কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি থাকলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহজ হয়। এই জন্য স্থানীয় সরকার যে এখন একটা ভ্যাকুয়াম আছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা, উপজেলা পরিষদ, এমনকি সিটি কর্পোরেশন, এই নির্বাচনগুলো দ্রুত নিশ্চিত করা, পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলাটা এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায়। একবারে না সরিয়ে পর্যায়ক্রমে এলাকা ভিত্তিক সেনা প্রত্যাহার করা যেতে পারে। যেখানে পরিস্থিতি স্বাভাবিক সেখান থেকে আগে সরানো। আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও ইঙ্গিত দিয়েছে যে রাষ্ট্রীয় বাহিনীগুলোর পুনর্গঠন শেষ হলেই সশস্ত্র বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কবে সেই পুনর্গঠনটা শেষ হবে? পুলিশ কবে আস্থায় আসবে? পুলিশ কবে জনগণের বন্ধু হয়ে উঠবে? পুলিশ কবে, আমরা 2 বছর আগে পুলিশকে যেভাবে দায়িত্বে দেখেছি, দায়িত্বশীল ভূমিকায় দেখেছি, আবার দেখব? আমরা নিশ্চয়ই সেটার জন্যই অপেক্ষা করতে হবে, তাছাড়া উপায় নেই। সেনাবাহিনীকে বলা হয় আমাদের গর্বের প্রতীক, কিন্তু সেনাবাহিনী দ্বারা বাংলাদেশের ইতিহাসে অনেক কলঙ্ক, কালো অধ্যায়ের ঘটনাও আছে। সেই সমালোচনাগুলো বাদ দিয়ে আমি গৌরবের প্রতীক হিসেবে রাখতে চাই। সংকটের সময় তারা ত্রাতা হয়ে আসে, কিন্তু সেই ত্রাণকর্তার ভূমিকাকে চিরস্থায়ী করা কোনো সুষ্ঠু রাষ্ট্রের লক্ষণ নয়। শুধু তাই নয়, সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনে সবসময় ভূমিকা পালন করে। বাংলাদেশ এখনো, এই যে আমরা মুখে মুখে গণতন্ত্র গণতন্ত্র বলি, গণতন্ত্রের কিছুই নাই। আপনি খুব পেছনের দিকে না যাই, অন্ততপক্ষে এই শতাব্দীর থেকেই যদি ধরি, 2007 ক্ষমতা পরিবর্তন সেনাবাহিনীর ভূমিকায়, 2024 ক্ষমতা পরিবর্তন সেনাবাহিনীর ভূমিকায়। সামনে যে ক্ষমতাটা পরিবর্তন হবে সেটাও কি আপনি মনে করেন যে সেনাবাহিনীর ভূমিকা ছাড়া হবে? আজকে যে বিএনপি সরকার ক্ষমতায় বসেছে, তারা কি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে? তারা আবারও নির্বাচন করে, সেটা নির্বাচনটা যদি 6 মাস পরে হয়, 1 বছর পরে হয়, কিংবা 5 বছর মেয়াদও পূরণ করে, বিএনপি চাইবে তারা আজীবন ক্ষমতায় থাকতে। তখন কি হবে? সেনাবাহিনীর ভূমিকা পালন করতে হবে। অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র বলে আসলে কিছু নেই। এখানে একনায়কতন্ত্রই আছে,
এটাই থাকবে। এটা কবে কতদিনে গণতন্ত্র আসবে, কবে বাংলাদেশ শুদ্ধ হবে, সেটি আসলে বড় গবেষণার বিষয়। বড় কোনো অঘটনের সংখ্যা হয়তো নেই, কিন্তু সিভিল প্রশাসনের এই অস্থিরতা দেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা চাই দ্রুত পুলিশ ও অন্যান্য বাহিনী শক্তিশালী হোক এবং আমাদের সেনাবাহিনী তাদের প্রিয় ব্যারাকে ফিরে গিয়ে পেশাদার প্রশিক্ষণে মনোনিবেশ করুক। এখন দেখার বিষয় যে সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরে যায়, আমরা নিশ্চয়ই সেটি দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।